ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হানল ইরানের ঘাতক। কাসেম সোলাইমানির রক্তের বদলা নিতে খোদ আমেরিকার মাটিতে ঢুকে পড়েছিল আইআরজিসির দুর্ধর্ষ এক স্নাইপার। ফ্লোরিডায় ইভাঙ্কার বেডরুমে নিখুঁত ব্লুপ্রিন্ট এবং রক্তের শপথ নিয়ে এই ঘাতক যেভাবে ট্রাম্প পরিবারের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল, তা দেখে আমেরিকা বিলিয়ন ডলারের সিক্রেট সার্ভিসের অহংকার আজ মাটিতে মিশে গেছে। তোমাদের রাজপ্রাসাদ বা সিক্রেট সার্ভিস কেউই বাঁচাতে পারবে না। এই এক হুঙ্কারে আজ পুরো ট্রাম্প পরিবার এমন মৃত্যু ভয়ে কাঁপছে যে দোর্দণ্ড প্রতাপশালী ডোনাল্ড ট্রাম্প নিজেও আজ চরম অসহায়। কিন্তু কেন কাসেম সোলাইমানির রক্তের বদলা নিতে ইরান কেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নয়, বরং তার সবচেয়ে বড় দুর্বলতা তার মেয়ে ইভাঙ্কাকে প্রথম টার্গেট হিসেবে বেছে নিল? কিভাবে বিশ্বের সবচেয়ে চৌকস এবং অহংকারী নিরাপত্তা বাহিনী আমেরিকার সিক্রেট সার্ভিসকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে আইআরজিসির একজন মাত্র শ্যাডো এজেন্ট কিভাবে ট্রাম্পের দুর্ভেদ্য দুর্গের ভেতরে খোদ তার মেয়ের বেডরুমের নিখুঁত ব্লুপ্রিন্ট হাতে নিয়ে হামলার এত কাছাকাছি পৌঁছে গিয়েছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই একটি ঘটনায় কিভাবে দৌর্দণ্ড প্রতাপশালী ট্রাম্প এবং তার পুরো পরিবারকে তাদের নিজেদের বিলাসবহুল প্রাসাদে আজীবনের জন্য এক জ্যান্ত জিম্মিতে পরিণত করল, যেখানে তারা এখন প্রতিটি মুহূর্তে প্রতিটি ছায়ার মধ্যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এক আতঙ্ক নিয়ে বেঁচে আছে। এই অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক যুদ্ধের পেছনের পুরো গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2020 সালের 3রা জানুয়ারি। সেদিন বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন থেকে ছোড়া হেলফায়ার মিসাইলের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কিংবদন্তিতুল্য কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি তিনি শুধু একজন মানুষকে হত্যা করেননি, তিনি এক ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিয়েছেন। সেদিন তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শপথ নিয়েছিলেন এই অপরাধের জন্য দায়ী অপরাধীদের জন্য এক কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। কিন্তু ইরানের প্রতিশোধের কৌশল ছিল প্রচলিত যুদ্ধের ধারণার বাইরে। তাদের লক্ষ্য ছিল শুধু রক্ত দিয়ে রক্তের প্রতিশোধ নেওয়া নয়, বরং এমন এক প্রতিশোধ নেওয়া যা শত্রুকে প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেবে। তারা ঘোষণা করেছিল এক সর্বাত্মক মনস্তাত্ত্বিক যুদ্ধের। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট ছিল ডোনাল্ড ট্রাম্পের অহংকার। ইরান জানত সরাসরি ট্রাম্পকে হত্যা করলে সে পশ্চিমা মিডিয়ার চোখে একজন শহীদ বা ইসলামিক সন্ত্রাসবাদের শিকার হিসেবে পরিচিতি পেতে পারত, কিন্তু ইরান তা চায়নি। তারা চেয়েছিল ট্রাম্পকে জীবিত রেখে তার অহংকারকে প্রতিদিন টুকরো টুকরো করতে। আর এর জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র ছিল তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ট্রাম্পের ক্ষমতার, সৌন্দর্যের এবং পারিবারিক আভিজাত্যের জীবন্ত প্রতীক। মেয়ের উপর কোনো হামলা মানে বাবাকে এমন এক মানসিক যন্ত্রণার গভীরে ঠেলে দেওয়া যা থেকে তার কোনো মুক্তি নেই। এটি ছিল এমন এক আঘাত যা ট্রাম্পকে তার নিজের বিলাসবহুল প্রাসাদের ভেতরেই এক জীবন্ত নরকে নিক্ষেপ করবে। এখন প্রশ্ন হলো, কিভাবে ইরানের একমাত্র ঘাতক আমেরিকার দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে খোদ ট্রাম্পের রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ল? এ ঘাতক কোনো সাধারণ সৈনিক নয়। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন সে আইআরজিসির কুদস ফোর্সের কিংবদন্তিতুল্য ইউনিট 4000-এর একজন শ্যাডো এজেন্ট বা ঘাতক ছায়া। এই ইউনিটের সদস্যদের অস্তিত্বের কথাই ইরান কখনোই স্বীকার করে না। তাদের কোনো রেকর্ড নেই, কোনো পরিচয় নেই, তারা ভূতের মতো কাজ করে। গোয়েন্দা সূত্র বলছে এ ঘাতক কোনো বিমান বা জাহাজে করে আমেরিকায় প্রবেশ করেনি, কারণ প্রতিটি এয়ারপোর্টে এবং বন্দরে তার বায়োমেট্রিক ডেটা ধরা পড়ার ঝুঁকি ছিল। পরিবর্তে সে ব্যবহার করেছিল আমেরিকার সবচেয়ে দুর্বল এবং বিতর্কিত অংশ, মেক্সিকো সীমান্ত। হাজার হাজার সাধারণ শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের ভিড়ে মিশে গিয়ে সে এক সাধারণ দিনমজুরের বেশে আমেরিকার ভেতরে প্রবেশ করে। তার চালচলন, ভাষা এবং আচরণে বোঝার কোনো উপায় ছিল না যে সাধারণ দেখতে মানুষটি আসলে একজন প্রশিক্ষিত ঘাতক এবং একমাত্র লক্ষ্য আমেরিকার সাবেক প্রেসিডেন্টের পরিবার। সিআইএ, এফবিআই এবং বর্ডার পেট্রোলের বিলিয়ন ডলারের প্রযুক্তি এবং হাজার হাজার এজেন্ট তাকে শনাক্ত করতে চরমভাবে ব্যর্থ হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হল, ঘাতকের হাতে ট্রাম্পের ফ্লোরিডার মার এ লাগো এস্টেটের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ইভাঙ্কার ব্যক্তিগত বাসভবনের নিখুঁত ব্লুপ্রিন্ট কিভাবে এলো? কিভাবে সে জানত কোন সময় ইভাঙ্কা কোন ঘরে থাকবেন? এই প্রশ্নের উত্তর আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার একেবারে গভীরে লুকিয়ে আছে, এবং এটি সিক্রেট সার্ভিসের ইতিহাসের সবচেয়ে বড় এবং অপমানজনক ব্যর্থতা। প্রথম সম্ভাবনা, আইআরজিসির কুখ্যাত সাইবার ইউনিট 1, যারা এর আগে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সরকারি ওয়েবসাইটে সফলভাবে সাইবার হামলা চালিয়েছে। তারাই হয়তো সিক্রেট সার্ভিসের সার্ভার বা কন্ট্রাক্টরদের ডেটাবেস হ্যাক করে এই ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল। দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর সম্ভাবনাটি হল ভেতরের বিশ্বাসঘাতকতা।
এমনটা অসম্ভব নয় যে ট্রাম্পের নিজের বৃত্তের ভেতরেই মার এ লাগো স্টেটের কোনো কর্মচারী বা এমনকি সিক্রেট সার্ভিসের কোনো অসন্তুষ্ট এজেন্ট বিপুল পরিমাণ অর্থের লোভে বা আদর্শগত কারণে ইরানের কাছে এই গোপন তথ্য পাচার করেছে। কারণ যাই হোক, এটি প্রমাণ করে যে আমেরিকান নিরাপত্তা ব্যবস্থা বাইরে থেকে যতটা দুর্ভেদ্য মনে হয়, ভেতর থেকে ততটাই ভঙ্গুর। আর এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই সেই ঘাতক তার চূড়ান্ত হামলার পরিকল্পনা করে। ফ্লোরিডার পাম বিচে ইভাঙ্কার বাসভবন থেকে কয়েক কিলোমিটার দূরে এবং নির্মীয়মান বহুতল ভবনের ছাদে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং দূরপাল্লার স্টিয়ার HS-50 স্নাইপার রাইফেল হাতে সে অপেক্ষা করছিল। তার কাছে ছিল ইভাঙ্কার সারাদিনের রুটিনের খুঁটিনাটি তথ্য। সে জানত ঠিক কোন সময় ইভাঙ্কা তার বেডরুমের জানালার কাছে আসবেন। একটি মাত্র বুলেট, একটি মাত্র সুযোগ। সেই বুলেটটি ইভাঙ্কার মাথা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে গিয়ে জানালার কাঁচ ভেঙে দেয়ালে গেঁথে যায়। গুলির তীব্র শব্দ শুনে পুরো এলাকা কেঁপে ওঠে। সিক্রেট সার্ভিসের এজেন্টরা যখন দিশেহারা হয়ে ছোটাছুটি করছে, তখন ঘাতক তার স্নাইপার রাইফেলটি ছাদে ফেলে রেখে সাধারণ নির্মাণ শ্রমিকের পোশাকের ভিড়ের মধ্যে হারিয়ে যায়। যাওয়ার আগে সে দেওয়ালে একটি ছোট্ট বার্তা খোদাই করে রেখে যায়, সোলাইমানির পক্ষ থেকে প্রথম উপহার। এই বুলেটটি হয়তো ইভাঙ্কার প্রাণ নেয়নি, কিন্তু এটি ট্রাম্প পরিবারের মনে এক গভীর ক্ষত তৈরি করেছে, যা আর কোনো দিন শুকাবে না। এই বুলেটটি একটি বার্তা দিয়ে গেছে। বার্তাটি হলো, আমরা যখন চাই, যেখানে চাই আঘাত করতে পারি। আজ আমরা তোমাকে বাঁচিয়ে দিলাম, কারণ আমরা তোমাকে হত্যা করতে চাই না। আমরা চাই তুমি এবং তোমার বাবা কাশেম সোলাইমানিকে হত্যার জন্য প্রতিটি দিন, প্রতিটি রাত অনুশোচনা এবং ভয় নিয়ে বেঁচে থাকো। তোমরা আর কোনো দিন শান্তিতে ঘুমাতে পারবে না। এই একটি ঘটনায় ডোনাল্ড ট্রাম্প এবং তার পুরো পরিবারকে তাদের নিজেদের বিলাসবহুল প্রাসাদে আজীবনের জন্য এক জ্যান্ত জিম্মিতে পরিণত করেছে। তারা এখন থেকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ছায়ার মধ্যে, প্রতিটি অচেনা মুখের মধ্যে আইআরজিসির ঘাতককে দেখতে পাবে। তাদের বিলিয়ন ডলারের সম্পদ, তাদের সুরক্ষিত দুর্গ, কোনো কিছুই তাদের এ ভয় থেকে মুক্তি দিতে পারবে না। এটি হলো ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত বিজয়। তারা ট্রাম্পকে হত্যা না করে তাকে এবং তার পরিবারকে আজীবনের জন্য এক জীবন্ত নরকে ঠেলে দিয়েছে, যা শারীরিক মৃত্যুর চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বা ড্রোন দিয়ে হয় না। সবচেয়ে বড় যুদ্ধ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমেরিকা যুদ্ধকে নিয়ে গিয়েছিল ইরানের দোরগোড়ায়, আর ইরান সে যুদ্ধকে নিয়ে এসেছে আমেরিকার প্রেসিডেন্টের খোদ বেডরুমে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, সরাসরি হত্যা না করে শত্রুকে এমনভাবে জ্যান্ত জিম্মি বানিয়ে রাখাটাই কি কাশেম সোলাইমানি হত্যার সবচেয়ে উপযুক্ত এবং বুদ্ধিদীপ্ত প্রতিশোধ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রশংসা করুন।